স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আলোচনা করব আমি এই সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.1-এর 5 নম্বর একটি অঙ্ক নিয়ে, যেখানে বলা হয়েছে 4639কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। ওকে, দেখো এখানে লেখা আছে 4639। আমি এই অঙ্কটি সমাধান করার জন্য প্রথমত কি করছি, একটি ভাগ প্রক্রিয়ায় কি করতেছি, এটাকে বর্গমূল করতেছি। হ্যাঁ, প্রথমত ভাগ করার জন্য আমি কি করেছি, যথারীতি একটা দাগ দিয়েছি, তারপরে এই চারটা সংখ্যাকে আমি জোড়ায় প্রকাশ করেছি। প্রথমত ডান পাশ থেকে আমাদের কি করতে হবে, জোড়ায় প্রকাশ করতে হবে। হ্যাঁ, আমি তাই করেছি। 39কে জোড়ায় প্রকাশ করেছি, 46কে জোড়ায় প্রকাশ করেছি। এ পর্যায়ে আমি একটি কাজ করেছি যে 46-এর মধ্যে কোন সংখ্যা দিয়ে এই 46কে ভাগ করলে এটার কাছাকাছি আসে বা 46ই হয়। আমি দেখতে পেলাম যে আমি যদি 6 নেই, অর্থাৎ 6 দা যদি 6কে গুণন করি তাহলে আমার 36 হয়। সেজন্য আমি 6 দা কি করেছি, গুণন করেছি। এ পর্যায়ে আমার একটি গুণফল এসেছে 36। হ্যাঁ, 6 6 36, আমি 36 নিয়েছি। এই 46 থেকে 36 যদি আমি বিয়োগ করি তাহলে আমার কত আসে, 10 আসে। আমি 10 নিয়েছি। তারপরে দেখা যাচ্ছে যে আমি এই যে 6, এই 6-এর আমি ডবল করেছি, কত এসেছে, 12 এসেছে। তারপরে এই জোড়ায় এনেছি, কত এনেছি, 39 এনেছি। এখন দেখতে পেলাম যে 1039কে কত দ্বারা ভাগ করলে এটা কাছাকাছি হয় বা এই 1039 হয়। আমি এ পর্যায়ে 8 নিয়েছি। সুতরাং এখানে যেহেতু 8 নিয়েছি, তার মানে ভাগ করলেও আমার কত নিতে হবে, 8 নিতে হবে। আমি 8 দিয়ে এই 128কে গুণন করার ফলে আমার ফল এসেছে 1024। অর্থাৎ 1039 থেকে যদি আমি 1024 বিয়োগ করি তাহলে আমার ভাগশেষ থাকে 15, যা আমাদের কি ভাগশেষ হিসাবে এখানে রয়ে গেছে। তার মানে এখানে 4639 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, কেননা আমার ভাগশেষ যেহেতু এসেছে, সেজন্য এই সংখ্যাটি কিনা পূর্ণবর্গ সংখ্যা নয়। সুতরাং 4639 সংখ্যাটি থেকে 15 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি কত, 15। অর্থাৎ আমরা যদি এই যে 4639 সংখ্যা থেকে 15 বিয়োগ করি, 15 বিয়োগ করার ফলে আমাদের যে সংখ্যাটি আসবে, ওই সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি তাহলে একটা কি আসবে, পরিপূর্ণ বর্গ সংখ্যা আসবে। আশা করি তোমরা অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছো। এ পর্যায়ে এই 1.1 অনুশীলনীর সর্বশেষ 6 নম্বর অঙ্কটি নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। 6 নম্বর অঙ্কে বলা হয়েছে 5605 সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো অঙ্কটি কিভাবে সহজেই সমাধান করা যায় তা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা এই অঙ্কটিকে সমাধান করার জন্য যথারীতি একটা কাজ করেছি। এই চারটা যে সংখ্যা দেওয়া আছে, এই চারটা সংখ্যাকে আমরা ভাগাকারে প্রথমে প্রকাশ করেছি, তারপরে এগুলোকে কি করেছি, জোড়া আকারে প্রকাশ করে ভাগ করার জন্য চেষ্টা করেছি। হ্যাঁ, তাই করেছি। এখানে 05কে আমি জোড়াবদ্ধ করেছি এবং 56কে জোড়াবদ্ধ করেছি। তারপরে আমি এই 56-র কাছাকাছি যায় এমন একটি সংখ্যা দিয়ে কি করেছি, গণনা করেছি। এমন একটি সংখ্যা দিয়ে কি করেছি, গুণ করেছি। আমি 7 দিয়ে এই 7কে গণনা করলে দেখা যায় 7 7 আমার 49 আসে। আমি সেই 49 নিয়েছি। তারপরে আমি একটা কাজ করেছি, কি করেছি, এই 56 থেকে 49 বিয়োগ করেছি। বিয়োগ করার ফলে আমি কত পেয়েছি, 7 পেয়েছি। এই 7 যখন পেয়েছি, তারপরে এই যে আমার 7, এই 7-এর ডবল আমি এখানে এনেছি, 14 বানিয়েছি। আর পরবর্তীতে এই 7 থাকার পর পরবর্তীতে আমি কি করেছি, ডান পাশের যে আমার একটি জোড়া সংখ্যা আসে 05, তা আমি নিচে নামিয়ে এসেছি। এখন 705কে যেহেতু আমার ভাগ করতে হবে, আর আমার 7-এর ডাবল যেহেতু 14 এসেছে, সুতরাং এই 14-র পরে আরেকটি সংখ্যা যদি আমি নেই, তা হচ্ছে এই 4। তাহলে এখানে 4 নিলে আমার ভাগফল কি যাবে, 4 যাবে। এই 44 দিয়ে আমি 4কে গুণন করার ফলে আমার একটা গুণফল এসেছে এই 576। এখন এই 705 থেকে যদি আমি 576 বিয়োগ করি তাহলে আমার বিয়োগফল আসে 149। অর্থাৎ এখানে 5605 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, কেননা এই যে আমার ভাগশেষ কত রয়েছে, 129।
সুতরাং 5605 এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং তখন এর বর্গমূল হবে। অর্থাৎ এই যে যেহেতু আমি 74 পেয়েছি, এই 74 এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। আমাদের সংখ্যা গণনা তো আমরা সাধারণত 1 থেকে শুরু করি, তার মানে 1 থেকে আমি যতই যাই সর্বশেষ অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা কোনটি 1, তার মানে 74 এর সাথে আমি কি করছি 1 যোগ করেছি, এই 74 আর 1 75 হয়েছে। অতএব 75 এর বর্গ, 75 এর বর্গ মানে কি ওই সংখ্যাটাকে কি করা আরো একবার গুণ করা, যেমন 75 গুণন 75 করলে আমার ফল আসে কত 5625। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি অর্থাৎ এই যে 5625 এই সংখ্যা থেকে আমাদের যে সংখ্যাটি দেওয়া আছে অর্থাৎ 5605 বিয়োগ করলে যা আসবে ওটাই হলো কি আমাদের অঙ্কের কি ফল। তার মানে 5625 থেকে যদি 5605 আমি বিয়োগ করি আমার ফল আসে কত 20, অর্থাৎ এই 20ই হচ্ছে কি এই অঙ্কের উত্তর। অর্থাৎ এই অঙ্কের সাথে 20 যোগ করি তাহলে সংখ্যাটি কি হবে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো।